বিয়ে শাদী ভালো ছেলে না পাইলে বিয়ে করব না। হুজুর মানুষ আমাকে টলারেট করতে পারবে না, মিডিয়াতে কাজ করতে দিবে না। বিয়ে শাদী ভালো ছেলে না পাইলে বিয়ে করব না। ভালো মনের মানুষ, ভালো চরিত্রের মানুষ, অ্যান্ড যে আমাকে খুব ভালোবাসবে, ভালো রাখবে। না না, মিডিয়ার কেউ না ভাই, মিডিয়ার বাইরের। হুজুর মানুষ আমাকে টলারেট করতে পারবে না, মিডিয়াতে কাজ করতে দিবে না। যে মিডিয়াতে কাজ করতে দিবে অ্যান্ড আমাকে সাপোর্ট করবে, এরকম মানুষ। আমার দিন পড়াশুনো, তারপরে গান, তারপরে হচ্ছে জিম, তারপরে ফ্যামিলি, তারপরে আমি ব্র্যান্ডিং করছি সেগুলোর কাজগুলো, তারপরে হচ্ছে এই তো আবার নতুন করে হচ্ছে ফিটনেস ঠিক করে অ্যাক্টিং শুরু করব। এগুলো নিয়েই কাজে সারাদিন কাজের মধ্যেই থাকি, ব্যস্ত যত থাকি তত ভালো থাকি, চিল থাকি। কেন ভাইরাল হয়ে যায় বলেন তো, আমি ওটা বুঝি না। ম্যাজিক, আমি এটা জাদুকরনি, বুঝছেন, ম্যাজিক আছে আমার মধ্যে। প্রেস মিটেও ভাইরাল হয়ে গেলাম, আজকেও ভাইরাল হয়ে যাব, এটাই। আচ্ছা আপনারাই বলেন, আপনারা কিন্তু বুঝেন যে ভাইরাল হইতে চায় কে আর কে হয়ে যাচ্ছে অটোমেটিকলি, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে যে প্রথম থেকে ধরুন 6-7 বছর ধরেই ভাইরাল, সে আর কি নতুন করে ভাইরাল হবে। আমি চাই আমার কাজগুলো ভাইরাল হোক, আমি ভালো ভালো কাজ দেই, কন্টেন্ট দেই, আমাকে হচ্ছে সবাই অ্যাপ্রিসিয়েট করুক, ভালোবাসুক, এটাই আমার প্রাপ্য, এটাই আমি চাই, প্রাপ্তি এটাই চাই। সব ধরনের কাজ করতে চাই, কিন্তু যেটা সামাজিক হবে, মানুষ আমাকে পছন্দ করবে যে কাজ দিয়ে, এইরকম কাজ করতে চাই। তার সাথে কাজ করার জন্য না, সবার সাথে কাজ করার জন্য, বা নিজেকে মানে সুস্থ রাখার জন্য ফিটনেসের দিকে খেয়াল রাখছি, জিম করছি, ডায়েট করছি, নামাজ কালাম পড়ি সময় পেলে, অ্যান্ড হচ্ছে টাইম টু টাইম ঘুমানোর চেষ্টা করি। বাট হয়ে ওঠে না, অনেক বিজি থাকি, হয়ে ওঠে না, টাইমলি ঘুম হয় না। বাট তারপর চেষ্টা করি, বাট সুস্থ থাকার জন্য, ফিট থাকার জন্য ঘুমটা বিশেষ করে টাইমলি দরকার। কখনো 6 ঘন্টা, কখনো 8 ঘন্টা, ঠিক নেই। মার্কেট করি, কাপড় চোপড় কিনি বাংলাদেশ থেকেই মার্কেট করি ম্যাক্সিমাম। বাট মানে কসমেটিক্স বা যে মেকআপের জিনিসপত্র, পারফিউম, এগুলো হয়তো দুবাই, সিঙ্গাপুর, এখান থেকে মার্কেট করি। আমার 500 টাকা দামেরও শাড়ি আছে, 300 টাকা দামেরও শাড়ি আছে, বিশ্বাস করবেন না। হ্যাঁ, মানে হচ্ছে হ্যাঁ পরে বের হই। আবার এমনও আছে যে মনে করেন যে 50,000 বা 1 লাখ 2 লাখ, যেগুলো গিফট পাইছি, এরকম আর কি। সো আমি খুব সিম্পল লাইফ লিড করি, সিম্পল থাকতে পছন্দ করি। আর আমার হচ্ছে শাড়ি আর ওয়েস্টার্ন ড্রেস পছন্দ, যখন যা ভালো লাগে হাতের কাছে পাই পরে ফেলি। না ওইরকমভাবে প্রস্তাব পাই নাই। প্রস্তাবের কিছু নাই, দুবাইতে আমাদের ব্র্যান্ডিংয়ের কাজ থাকে, সো সব মিলেই আর কি কাজ করতে হচ্ছে। আমাকে মিডিয়া থেকে বাজে কোনো প্রস্তাব দেয়নি, কারণ আমি হচ্ছে খুব কম কাজ করি, খুব বেছে বেছে কাজ করি। অ্যান্ড আমি হচ্ছে কোনো ডিরেক্টর বা প্রডিউসারের সাথে কাজ করার আগে তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে, যেহেতু আমার অনেক জার্নালিস্ট ভাই ব্রাদার বন্ধুবান্ধব আছে, জিজ্ঞেস করি যে অমুক ডিরেক্টর বা প্রডিউসার কি সত্যি কাজের, সত্যি কি অথেন্টিক, বা তার কি সত্যি কোনো ভালো এজেন্সি আছে কিনা, ভালো প্রোডাকশন আছে কিনা। আমি খুব কম কাজ করি, বেছে কাজ করি, জন্যই হয়তো বা আমি এই ধরনের কোনো ট্র্যাপে পড়ি নাই। আমার জীবনে ব্যর্থতা, আমি অনেক ইমোশনাল, মানুষকে বিশ্বাস করি, এই দুইটা জিনিস চেঞ্জ করতে হবে। আর একটু রাগি। আমি যেহেতু বসন্ত বিকাল একটা হাটটাচি মুভি করেছি, আর গানগুলো সবাই ভালো সাড়া দিচ্ছে, আমি এরকম আরও ভালো কিছু কাজ করতে চাই যেগুলো আমাকে মনে রাখার মতো। যেমন দেখেন সালমান শাহ আমাদের মাঝে নাই, কিন্তু ওনার মুভি, ওনার গানগুলো কিন্তু দাগ কেটে গেছে। সো আমি চাই এরকম কাজ দিয়ে আমাকে মানুষ মনে রাখুক, ভালো কাজ করতে চাই, ভালো কাজের সুযোগ চাই। হলিউডের টম ক্রুজ, তারপরে হচ্ছে আরও অনেকেই আছে, বাট বাংলাদেশের পছন্দ হচ্ছে মৌসুমী আপু, সালমান শাহ, সাকিব খান, পরিমণি আপু, অপু বিশ্বাস, এই অনেকেই। না, শাহরুখ খানকে স্বপ্ন দেখি নাই, সালমান খানের আমি ফ্যান। সালমান খানকে নায়ক হিসেবে ভালো লাগতো, স্বপ্নের পুরুষকে নিয়ে এখনও স্বপ্ন দেখা স্টার্ট করি নাই। আগে স্বপ্নের পুরুষ সেই যে আমার লাইফ পার্টনার হবে। না এরকম কেউ না, কারণ আমি যাকে পাবো না তাকে নিয়ে স্বপ্ন দেখে কী লাভ, শুধু সময় নষ্ট। এটা চমক থাকুক, এটা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। সামনে দর্শকদের জন্য আমার গান আসবে, আমার মুভি আসবে, দেখার অপেক্ষায় থাকুন, আমার সাথেই থাকুন, আমাকে ভালোবাসুন। আর যাদের আমাকে পছন্দ হবে না, আমার জন্য দোয়া করেন, আর হচ্ছে আমাকে দেখতে থাকুন অ্যান্ড জ্বলতে থাকুন। থ্যাংক ইউ।